একটা ছেলে বহু বছর পর তার বাড়ি ফিরল। প্রায় 5 বছর পর বাড়ি ফিরে এসে অবাক হয়ে গেল। তার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, কিন্তু কার বিয়ের অনুষ্ঠান এইটা তার অজানা। কার বিয়ের অনুষ্ঠান হতে পারে এইসব ভাবতে ভাবতে সে তার বাড়ির দরজায় যায় নক করলো। তখন ছেলেটার মা এসে দরজা খুলে দিল। ছেলেটার মা তার সন্তানকে দেখেই একটু অবাক হয়ে গেলেন। তখন ছেলেটা বলল, মা কেমন আছো? তখন ছেলেটার মা বলল, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন ছেলেটা বলল, আরে মা, তুমি এসব কি বলছো? আমি তোমার ছেলে, আমাকে চিনতে পারছো না? তখন ছেলেটার মা বলল, আমার কোনো ছেলে নাই। আমার একটা ছেলে ছিল যে বহু বছর আগেই মারা গেছে। 5 বছর আগেই সে মারা গেছে। আমার কোনো ছেলে নাই। তখন ছেলেটা বলল, মা তুমি এসব কি বলতেছো? আমি না তোমার ছেলে? তুমি আমাকে এখন অস্বীকার করতেছো? তখন তার মা বলল, কে আমার ছেলে? বললাম না আমার ছেলে বহু বছর আগেই মারা গেছে। তাদের এই কথাবার্তা শুনে ছেলেটার বাবাও দরজার সামনে চলে আসলো। ছেলেটার বাবা ছেলেটাকে দেখেই বলল, তুই এখানে? তোর মতো কুলাঙ্গার সন্তান আমার বাড়িতে পা রাখলি কিভাবে? তুই কোন সাহসে আমার বাড়িতে আসছিস? তোর মতো কুলাঙ্গারের আমার বাড়িতে কোনো ঠাঁই নাই। তোর মতো কুলাঙ্গার সন্তান আমি চাই না। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তাদের এই কথাবার্তা শুনে তার একটা ছোট বোন ছিল, সেও নিচে চলে আসলো দরজার সামনে। ছেলেটা তার বোনকে দেখে আর বুঝতে বাকি থাকলো না যে একটু আগে যে বিয়ের অনুষ্ঠানটা দেখতেছিল এটা আর কারো না, এটা তার আপন ছোট বোনের। এইসব ভাবতে ভাবতে ছেলেটার চোখে অজান্তেই পানি চলে আসলো। কতই না স্বপ্ন ছিল, কতই না আশা ছিল, আমার চাদরের ছোট বোনটাকে ভালো একটা জায়গা দিকে বিয়ে দিব, খুব ধুমধাম করে বিয়ে দেব। কতই না আদরের বোন ছিল, অথচ আজ সেই আদরের বোনটার বিয়ে হয়ে যাচ্ছে আমি নিজেই জানি না। এইসব ভাবতে ভাবতে ছেলেটার বোন ছেলেটাকে ভাইয়া বলে যেই জড়িয়ে ধরতে আসবে, তখনই তার মা বাবা মেয়েটার হাত ধরে ফেলে, বলে যে ওর মতো কুলাঙ্গারকে কখনো ভাইয়া বলিস না, ও একটা কুলাঙ্গার, ও একটা সন্ত্রাস। তখন ছেলেটার বোন বলল, এসব তোমরা কি বলছো? ও না আমার ভাই, ও না তোমাদের ছেলে, তোমরা ভাইয়াকে এইভাবে বলছো কেন? তখন ছেলেটার মা বাবা বলল, কে তোর ভাই? ওর মতো কুলাঙ্গার, ওর মতো কুলাঙ্গার কখনো আমাদের সন্তান হতে পারে না। ওর মতো কুলাঙ্গার কখনো তোর ভাই হতে পারে না। ভুলে যা যে তোর ভাই কখনো ছিল, ভাববি যে তোর ভাই বহু বছর আগেই মারা গেছে। এইসব কথা শুনে ছেলেটার চোখ দিয়ে অজরে পানি ঝরতে লাগলো। খুব ইচ্ছে করছে তার আদরের ছোট বোনটাকে একটু আদর করতে, কিন্তু পারতেছে না। হাজারো অপমান, নানান রকম কথা শুনিয়ে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ছেলেটা আর অপমান সহ্য না করতে পারে। এইসব কথাগুলো সহ্য না করতে পেরে তার আপন বাড়ি ছেড়ে চলে আসে। ছেলেটা চোখের পানি মুছতে মুছতে বাড়ি ছেড়ে চলে আসে। ওইদিকে তার বোন ভাইয়া ভাইয়া বলে ডাকতে থাকে। আসলে আপনারা বুঝতেছেন না তো যে কেন তার মা বাবা ছেলেটার সাথে এমন করলো? তাহলে শুনেন। প্রায় 5 বছর পর তাদের বাড়ির পাশে একটা খুন হয়েছিল, আর সেই খুনের দায়ী ছিল ওই ছেলেটা, যার জন্য 5 বছর জেল খাটতে হয়েছে। আর 5 বছর পর জেল খেটে বাড়ি আসার পর যা ঘটলো তা তো আপনারা শুনতেই পেলেন। তারপর ছেলেটা বাড়ি ছেড়ে চলে আসার পর দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে যায়। হঠাৎ একদিন ছেলেটার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তারপর 3 বছরের মাথায় ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পর ছেলেটা যেখানে থাকতো ওইখানে তার কিছু প্রতিবেশী আর তার কিছু বন্ধু ছিল। তারা লাশটা অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়িতে পাঠিয়ে দিল। ছেলেটার বাড়িতে অ্যাম্বুলেন্স ঢোকার পরেই ছেলেটার মা বাবা অবাক হয়ে গেল। আমাদের বাড়িতে অ্যাম্বুলেন্স? তাদের মাথায় নানান রকম চিন্তা, আমাদের বাড়িতে অ্যাম্বুলেন্স কেন আসবে? তারপরে অ্যাম্বুলেন্স থেকে একটা লোক নামার পর তাকে জিজ্ঞেস করা হলো, এই অ্যাম্বুলেন্স আমাদের বাড়িতে কেন? আর এই অ্যাম্বুলেন্সে কি আছে? তখন লোকটা বলল, এই অ্যাম্বুলেন্সে একটা লাশ আছে, আর এই লাশটা আপনাদেরই কেউ আপন একজন। এইটা শুনে ছেলেটার বাবা বলল, আপনি হয়তো ভুল জায়গায় চলে আসছেন। আমাদের আপন যারা আছে সবাই আমাদের বাড়িতেই আছে, অ্যাম্বুলেন্সে থাকবে কেন? আপনি মনে হয় ভুল ঠিকানায় চলে আসছেন। তখন অ্যাম্বুলেন্সের লোকটি ঠিকানাটা দেখিয়ে বলল, এটা কি আপনাদের বাড়ির ঠিকানা না? তখন ছেলেটার বাবা দেখে অবাক হয়ে গেল, আরে আসলেই তো এটা আমাদের বাড়িরই ঠিকানা। ছেলেটার বাবা এসব ভাবতে ভাবতে ছেলেটার লাশ অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো। ছেলের মা বাবা লাশ দেখে আরো অবাক হয়ে গেল। তারপর ছেলেটার ছোট বোনটাও এখানে এসে উপস্থিত হয়। তারপর অ্যাম্বুলেন্সের একজন লোক লাশের মুখ থেকে যেই কাফনের কাপড় সরালো, তখন ছেলেটার মা বাবা বোন সবাই দেখে অবাক হয়ে গেল, এইটা তো আমাদেরই ছেলে, এটা তো আমাদের ছেলেরই লাশ। এতদিনে তারা ভুলেই গেছিল যে তাদের একটা ছেলে আছে। এতটা স্বার্থপর হয়ে গেছিল তারা। ছেলেটার বোন ছেলেটার মুখ দেখেই ছেলেটার লাশ ধরে কান্না করতে লাগলো, হাউমাউ করে কান্না করতে লাগলো। তখন অ্যাম্বুলেন্সের একটা লোক ছেলেটার মার হাতে একটা চিঠি দিয়ে বলল, আপনার ছেলের পকেটে এইটা পাওয়া গেছে। সাথে সাথে ছেলেটার বোন তার মার হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে পড়তে লাগলো। চিঠিটার মধ্যে লেখা ছিল, কেমন আছো আম্মু আব্বু? আশা করি ভালোই আছো, কারণ
কারণ তোমাদেরকে ভালো রাখার জন্যই আমি নিজের জীবনটা বিসর্জন দিয়েছি। আর আমি জানি না তোমরা এই চিঠিটা কখনো পাবে কিনা, না পাওয়া এটাই ভালো। মনের কথাগুলো শেয়ার করার জন্য কোনো মানুষ পাচ্ছিলাম না, তাই এই চিঠিতেই লিখে গেলাম। জানো মা বাবা, ওই দিন যে খুনটা হয়েছিল, ওই খুনটার দায়ীটিকে আমি ছিলাম, কিন্তু খুনটা আমি করিনি। বাবার ব্যবসায়ীকে একজন শত্রু এই খুনটা করে আমাদের বাড়ির পিছনে ফেলে রেখে গেছে, যেন এই খুনের দায়ে আমাদের পুরো পরিবারকে জেল কাটতে হয়। কিন্তু যখন লাশটাকে ফেলে রেখে গেছিল তখন আমি দেখে ফেলি, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ আমার হাতে কোনো প্রমাণ ছিল না। তখন অনেক ভেবে দেখলাম এই খুনের দায়ে আমার পুরো পরিবারকে জেল খাটতে হবে, আমার এত সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যাবে। অনেক ভাবার পর খুনের দায়টা আমি আমার গায়ে নিয়ে নিই, যেন আমার পুরো পরিবারটাকে জেল খাটতে না হয়, যেন আমার এত সুন্দর পরিবারটা নষ্ট না হয়। বিনা অপরাধে 5টা বছর শাস্তি ভোগ করলাম, কিন্তু জানো 5টা বছর জেলে থাকলেও আমি খুবই শান্তিতে ছিলাম, কারণ আমার পরিবার সুখে আছে এইটা ভেবে। কিন্তু যখন 5 বছর জেল খেটে বাড়ি ফিরলাম তখন তোমরা আমাকে ছেলে বলে স্বীকারই করলে না, আমার কথাটা পর্যন্ত একবার শুনলা না, একটাবার আমাকে জিজ্ঞেস করলা না যে আমি খুনটা কেন করছি। খুব আশা ছিল ছোট বোনের বিয়েটা ধুমধাম করে দিব, খুব আদরের বোন ছিল, খুব স্বপ্ন ছিল ওকে নিয়ে, কিন্তু আমার ছোট বোনটাকে তোমরা বিয়ে দিয়ে দিলে, অথচ আমাকে একবার জানালেই না। যাই হোক, তোমরা সুখে থাকার জন্য আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আমি একটা কুলাঙ্গার সন্তান ছিলাম বলে। আশা করি তোমরা ভালোই আছো। যাই হোক, আর কিছু বলার নাই। ভালো থেকো প্রিয় পরিবার, ইতি তোমাদের কুলাঙ্গার সন্তান। চিঠি পড়া শেষে মেয়েটা দেখতে পারলো তার চোখের পানিতে পুরো চিঠিটা ভিজে গেছে। এই কথাগুলো শুনে তার মা বাবাও লাশটাকে জড়িয়ে বলতে লাগলো, বাবা আমরা খুব অন্যায় করছি, আমরা তোকে বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিস। আসলে কি ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয়ে যায়? মানুষ সবসময় সবকিছু শেষ হয়ে যাওয়ার পরই ক্ষমা চায়। কি আজব মানুষ, তাই না? তো গাইস, গল্পটা এই পর্যন্তই ছিল, আর এটা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা একটা বানানো গল্প ছিল। তো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।